জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। এখন আমাদের পাঠ চলছে ভক্তদের সঙ্গে নানা রঙ্গ, এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 475 থেকে 476 পর্যন্ত। আজকের পাঠের সঙ্গে সঙ্গেই ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায়টি শেষ করতে পারব। গত দিনের পাঠে আমরা দেখেছিলাম নবগোপাল ঘোষকে কিশোর গিয়ে বলেছেন যে 3 বছর আগে ঠাকুরের সঙ্গে গিয়ে দেখা করেছো, আর যাওনি, ঠাকুর তোমাকে স্মরণ করেছেন, একবার যেতে বলেছেন। এই কথা শুনে নবগোপাল ঘোষ ভীষণ আনন্দিত হয়েছেন। বলেছেন যে তার কাছে তো প্রতিদিন শয়ে শয়ে লোক আসে, এত মানুষ আসে, তার মধ্যেও তিনি আমাকে মনে রেখেছেন, এতে তিনি যেন ধন্য হয়ে গেছেন মনে করলেন, এবং তাতে তার হৃদয়ে যেন আনন্দের আর সীমা নেই। তখনই তার পরের দিনই রবিবারেই বেরিয়ে গেলেন, স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে একসাথে বেরিয়ে গেলেন। ঠাকুর তখন তাকে জিজ্ঞাসা করলেন, এই 3 বছর তুমি আসনি কেন? ঠাকুরকে বললেন, এই 3 বছর জব থেনে গেছে, ঠাকুরের কাজে গেছে। তখন ঠাকুর বললেন যে তোমার অত জপ তপের দরকার নেই, তুমি সামান্য কিছু করলেই তোমার সিদ্ধি লাভ হবে। তুমি এক কাজ করো, তুমি 12 দিনেক আমার এখানে এসো, দেখো তোমার সম্পূর্ণ যা যা মনের বাসনা মা পূর্ণ করবেন। এইটুকু গতকাল আমরা পাঠ করেছিলাম। আজ আমরা পাঠ করব যে ওই নবগোপাল ঘোষের যে সকল সন্তান আছে তার মধ্যে একটি সন্তানের নাম হচ্ছে সুরেশ, যার বয়স 5-6 বছর বয়স। ওই অতটুকু বয়সের ছেলেও এত সুন্দর দেখতে, আর ঠাকুরকে এত ভালোবাসে। ঠাকুরও শিশু বৎসল প্রাণ, ঠাকুরও তার প্রতি অশেষ কৃপা করেছেন। ঠাকুর তাকে দেখতে ভীষণ ভালোবাসেন, তার সঙ্গে আদরই আলাদা ঠাকুরের। এইটুকু ছেলেও তালবোধ ভীষণ ভালো, সঙ্গীতের জন্য, কীর্তনের জন্য, গানের জন্য ঠাকুরের কাছে সবসময় মন ভরিয়ে রাখছে। তার কথা আজকে পাঠ করব। আর এটুকু দেখবো আমরা যে ঠাকুর বুঝতে পেরেছেন যে নবগোপাল ঘোষের সময় আসন্ন, তাই তিনি এবার নবগোপাল ঘোষকে আকর্ষণ করতে শুরু করলেন। ঠাকুরের যেহেতু আকর্ষণ অর্থাৎ দড়ি গুটানো শুরু হয়েছে, তাই সেই নবগোপাল ঘোষ আর বাড়িতে মোটেও থাকতে পারছেন না। বারবার ঠাকুরের কাছে চলে আসছেন, শুধু নিজে আসছেন না, তার স্ত্রীকে নিয়ে আসছেন, ছেলে মেয়েদের সকলকে নিয়ে আসছেন। তাদেরই মধ্যে সবচেয়ে ছোট ছেলেটি হলো গিয়ে এই সুরেশ। আজ সেই অংশে আমরা পাঠ করছি। সময়ে আগত দেখি প্রভু নারায়ণ, এইবারে গোপালের কইলা আকর্ষণ। আকর্ষণে কিবা কাণ্ড নহে কহিবার, উপমায় বরিশায় গঙ্গার জোয়ার। কেমন লাগিল চক্ষে প্রভু গুণ ধরে, গোপাল থাকিতে আর নাহি পারে ঘরে। প্রভুর মূরতি চিন্তা দিবস যামিনী, অবসর পাইলেই গোচরে মেলানি। একা কভু নয় সঙ্গে যত পরিবার, ভক্তিমতী সাথী দ্বারা কুমারী কুমার। কুমার দিগের মধ্যে সুরেশ যেজন, 5-6 বর্ষ মাত্র মোটে বয়ক্রম। সুন্দর গরণ খানি নয়ন বিনোদ, হৃদি ঘটে ভক্তি ভরা দেখিলেই বোধ। শিশুবরে শ্রীপ্রভুর কৃপা অতিশয়, জননী রত্ন গর্ভা তার পরিচয়। আশ্চর্য বালক কিবা হেন বয়ক্রমে, খোলেতে সঙ্গত করে কীর্তনের গানে। জন্মাবধি তালবোধ ভক্তি ভরা ঘট, শিশুর আদর বড় প্রভুর নিকট। ভাগ্যবান ভাগ্যমতী জনক জননী, পদরাজ তাহাদের মহাভাগ্য গণী। গোপাল প্রভুর এক ভক্ত অন্তরঙ্গ, পরিচয় পাবে শুনো লীলার প্রসঙ্গ। লীলা রঙ্গালয়ে রঙ্গলয়ে ভক্তগণে, এ তত্ত্ব না বুঝে অন্য ভক্তগণ বিনে। শুনো কিবা ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর খেলা, একদিন শ্রীমন্দিরে ভক্তের মেলা। যারে তারে কৃপা দৃষ্টি হয় শ্রীপ্রভুর, কল্পতরু বেশে যেন কৃপার ঠাকুর। ভাব দেখি ঠাকুরের রাম ভক্ত বর, গোপনে গোপালে কহে সংবাদ সুন্দর। এই বেলা যাও কাছে করহ প্রার্থনা, যাচাবে তাহাই পাবে পুরিবে কামনা। সন্নিধানে যাইয়া গোপাল তবে কয়,
আমরা সংসারী জাতি দুর্বল অতিশয়, সাধন ভজন করি শক্তি নাহি গায়ে। তবে প্রভু আমাদের কি হবে উপায়, শুনিয়া ভক্তের কথা কোন গুণনিধি। সাধন ভজন ধ্যানে শক্তি নাহি যদি, করো তবে এক কর্ম ধরহ বচন। দিনের মধ্যেতে মোরে বারে এক স্মরণ, কথায় না আসে মন ঠাকুরের কথা। রহিল হৃদয় পটে যাবতীয় কথা, কহিবার নহে কথা কি কহিব তার তোরে। যা কহি কেবল মাত্র বাতিকের জোরে, ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়। দয়া কলে বরদেব রামকৃষ্ণ রায়, আশ্বাসিলা যাবতীয় জগতের জনে। কিবা ভয়ে ভব পারাবারের তুফানে, জীবনের মধ্যে মাত্র যদি একবার স্মরণ করহ মোরে হইবে উদ্ধার। ঘোর অবিশ্বাসী কাল ভক্তি বিবর্জিত, আগোটা হৃদয় আকাশ তমসে আবৃত। কামিনী কাঞ্চন আসক্ত প্রীতি অবিদ্যায়, দয়াল কান্ডারি হেন রামকৃষ্ণ রায়। কেহ নাহি চায় তায়, নাহি চায় পানে, কিনিবারে একবার স্মরণের পনে। কি দিব জীবের দোষ, দোষ কি বা তার, বলিহারি কারিগরি ডুবি অবিদ্যার। বিষম মায়ার মায়া দৃষ্টি চোরা ফাঁদ, জানিতে না দেয় আছে জগতের চাঁদ। প্রভুর কৃপায় প্রাপ্ত দৃষ্টি যে জনার, সে দেখিতে পায় চক্ষে খেলা অবিদ্যার। ভৌতিক বিকার মাত্র কামিনী কাঞ্চন, যাহাতে বিমুগ্ধ চিত জগতের জন। ঘৃণ্য অস্পর্শীয় অতি কদাকার কায়া, সমাদর ততক্ষণ যতক্ষণ মায়া। বিভেদী মায়ার ঘোর চাঁদ দর্শনে, যদ্যপি কাহার হয় এই সাধে মনে। শ্রবণ কীর্তনে লীলা মিলিবে উপায়, জামিন তাহার জন্য রামকৃষ্ণ রায়। পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবে দিতে গুরু তত্ত্ব বিশ্বগুরু বেশ। এইখানে ঠাকুর কি করলেন, ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়, দয়া কলে বরদেব রামকৃষ্ণ রায়। তার শরীরটাই যেন দয়া দিয়ে তৈরি। যখন নবকুমার সন্ধান পেলেন, নবগোপাল ঘোষ সন্ধান পেলেন রামদত্তর মাধ্যমে, রামলালের মাধ্যমে, যে যাও ঠাকুর কল্পতরু হয়েছেন, এই বেলা যা পাও চেয়ে নাও। তখন নবগোপাল ঘোষ গিয়ে বললেন যে প্রভু, আমরা তো সংসারী জাতি, অতিশয় দুর্বল, আমাদের সাধন ভজন করবার কোনো শক্তি নেই গায়ে, আমাদের কি কোনো উপায় হবে না? সেইটা শুনে ঠাকুর বললেন, কেন হবে না? তাই যদি না করতে পারো তাহলে এক কাজ করো, এই কথা দাও যে দিনের মধ্যে একবার অন্তত আমাকে স্মরণ করবে। কি হৃদয়ের প্রেম, হৃদয়ে দয়া সকলের জন্য। তাই জন্যই বলছেন যে ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়, দয়া কলে বরদেব রামকৃষ্ণ রায়। তিনি এটা আশ্বাস দিলেন, আশ্বাসিয়া যাবতীয় জগতের জনে। কিবা ভয় ভব পারাবারের তুফানে, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমাকে যদি জীবনে একবার স্মরণ করো, জানবে যে জীবনে উদ্ধার হয়ে যাবে। ঘোর অবিশ্বাসী কাল ভক্তি বিবর্জিত, আগোটা হৃদয় আকাশ তমসে আবৃত। কামিনী কাঞ্চন আসক্ত প্রীতি অবিদ্যায়, দয়াল কান্ডারি হেন রামকৃষ্ণ রায়। তার দিকে কেউ চেয়ে দেখে না, সবাই কামিনী কাঞ্চন আসক্ত হয়ে ঘোর অবিদ্যার প্রতি মহাসক্ত হয়ে রয়েছেন। এতে আর জীবের কি দোষ? তিনি জানেন যে তারা মায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছেন। মায়া যদি না সরে যায়, মায়ার যদি সরিয়ে জায়গা না করে দেয়, তারা বুঝতে পারবে না যে এর পরেও জগতে আরো অন্য কিছু আছে। বিষম মায়ার মায়া দৃষ্টি চোরা ফাঁদ, জানিতে না দেয় আছে জগতের চাঁদ। প্রভুর কৃপায় প্রাপ্ত দৃষ্টি যে জনার, সে দেখিতে পায় চক্ষে খেলা অবিদ্যার। প্রভু যাকে কৃপা করে দৃষ্টি দিয়েছেন, সেই কেবল দেখতে পায় যে এই যে মায়া আমায় ঢেকে রেখেছে সামনে, তার পিছনে কি আছে। আর এই যে সামনে আমি যা দেখছি সবই অবিদ্যার খেলা। ভৌতিক বিকার মাত্র কামিনী কাঞ্চন,
যাহাতে বিমুগ্ধ চিত জগতের জন। জগতের সকলে যারা বিমুগ্ধ হয়ে মায়া মোহে পড়ে সুন্দর ভেবে নিচ্ছেন, তারা সকলেই এই ভৌতিক বিকার মাত্র, আর কিছুই না। কামিনী কাঞ্চনকেই তারা আপন করে নিচ্ছেন। ভিন্ন অস্পর্শীয় অতি কদাকার কায়া, সমাদর ততক্ষণ যতক্ষণ মায়া। এই মায়া যখন সরে যায়, তখনই জগতের যে বাকি চাঁদ, সেই চাঁদটি দেখতে পায়। বিভেদী মায়ার ঘোর চাঁদ দর্শনে, যদ্যপি কাহারও হয় এই সাধ মনে। কেউ যদি মনে মনে খুব সাধ করেন, তখনই এই মায়া সরে যায়, গিয়ে তার পারে, মায়ার পারে যে চাঁদ আছে, সেই চাঁদ দেখতে পাওয়া যায়। শ্রবণ কীর্তনে লীলা মিলিবে উপায়। তাহলে কি করতে হবে? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, তার নাম করতে হবে। তার জন্য ঠাকুর জামিন নিয়ে রেখেছেন, জামিন তাহার জন্য রামকৃষ্ণ রায়। পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবে দিতে গুরু তত্ত্ব বিশ্বে গুরু বেশ। তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনি জীবের এই গুরুতত্ত্ব জানানোর জন্য নিজে বিশ্বগুরু ধারণ করেছেন, বিশ্বগুরু হয়েছেন। তার চরণে প্রণাম জানাই। জয় ঠাকুর, নমস্কার।